হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে তোমাদের সামনে আমি কি নিয়ে চলে এসেছি। একটি হোমমেড হেয়ার অয়েল। তো আমার তো প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, তো আমি এটা ইউজ করি। দেখো, অ্যালোভেরা জেল, আর নিয়েছি কারি পাতা, নিয়েছি মেথি আর কালো জিরে, আর নারকেল তেলটা জমে গেছিলো, তাই একটু গরম জলের মধ্যে ওটাকে ডুবিয়ে রেখেছি। দিয়ে ওটা গলে গেছে। এবার একটা বাটি বসিয়ে দিলাম গ্যাসে। তারপর তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। বাটিটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো এবার এর মধ্যে আমি একে একে সব তেলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে উপকরণগুলো সব দিয়ে দেব। তো আমি দিলাম কালো জিরে, তারপর দিলাম মেথি, এবার দিয়ে দেবো অ্যালোভেরা জেল, তারপর দিলাম কারি পাতা। তো এইগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমার একটু কমানোই ছিল। প্রথমে যখন দিতে হবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে গায়ে ছিটকে পড়তে পারে। আর কারি পাতাটা সবার শেষে দেওয়াই ভালো, কারণ প্রথমেই যদি গরম তেলে কারি পাতা দেওয়া হয় তাহলে ওটা ছিটকে উঠতে পারে। এবার যতক্ষণ না এর নির্যাসগুলো পুরোপুরিভাবে বেরোবে, আমার তো অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। তো যতক্ষণ না এর নির্যাসটা পুরোপুরিভাবে বেরোবে ততক্ষণ এটাকে এইভাবে নাড়া দিয়ে যেতে হবে, যাতে পোড়া লেগে না যায় তলায়। তো তার জন্য আমি সমানে নেড়ে যাচ্ছিলাম, একটু একটু করে ওটাকে হতে দিচ্ছিলাম, আর একটু একটু করে নেড়ে যাচ্ছিলাম। তো এগুলো দেখো, অ্যালোভেরার জেলগুলো কীরকম হয়ে গেল, তারপর পাতাগুলো একটু পুড়ে পুড়ে গেল। তো যতক্ষণ না এটা ঠিকঠাকভাবে মানে পুড়ে পুড়ে টাইপের হয়ে যাবে ততক্ষণ এর নির্যাসটা কিন্তু পুরোপুরি বেরোবে না। তো এগুলো যদি তোমরা ব্লেন্ড মানে পেস্ট করে এগুলো দিতে পারো, মানে গুঁড়ো করে আর কি, তো সেটাতেও উপকার। তো আমার অত টাইম ছিল না, তাই জন্য আমি এরকমভাবে গোটা গোটাই সব দিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমার প্রায় হয়ে এসেছে, আমার তেলটা তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে তারপর আমি এটাকে ছেঁকে নেব। এবার আমি দেখো, এবার এটাকে ছেঁকে নিচ্ছি। তো তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যেই এটাকে ছাঁকবো। তো অনেকটা, তো অল্প অল্প করে আমাকে এটা ছেঁকে নিতে হবে, নিচ্ছিলাম আর কি। তো অল্প অল্প করে না নিলে আর কি তেলটা পড়ে যাবে। তো দেখো, এই যে আমার ছেলে সব কাজে এসে বাধা দেয়, কোনো সময় আমাকে একটা কোনো কাজ করতে দেয় না। আমি বললাম সরে যা, পড়ে যাবে, তো ও যে মানে ওকে দেখতেই হবে সব কাজ, মানে খুব ও ভাবে যে আমিই করতে পারবো এগুলো, এরকম ভাবে আর কি, খুব করার চেষ্টা সব কাজ। তো আমি অল্প অল্প করে নিয়ে তেলটা ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো তেলটা আমার ভালোভাবে ছাঁকা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে ওটা ঝরে যাবে, ওই জন্য ওটাকে ওরমভাবে রেখে দিচ্ছি। তো এই তেলটা তোমরা তখন সপ্তাহে 2 দিন করে ইউজ করতে পারো, বা শ্যাম্পু করার আগেও কিছুক্ষণ আগে দিয়ে তারপর শ্যাম্পু করতে পারো, বা আগের দিন তোমরা এটি চুলে দিয়ে তারপরের দিন শ্যাম্পু করতে পারো। আর যখনই এই তেলটি ইউজ করবে তখনই তোমরা এটিকে মানে একটু উষ্ণ গরম করে নেবে, তাহলে এর গুণটা মানে ভালো হবে আর কি। এই তেলটা আর পুরো স্ক্যাল্পে এই তেলটা ইউজ করতে হবে, আর না হলে হবে না। আর ইউজ করার পর এটিকে পুরো মাসাজ করতে হবে অনেকক্ষণ ধরে। তো একটু যেন উষ্ণ উষ্ণ হয় তেলটা, তবেই ভালো হবে আর কি। তারপর দেখো আমার কতটা তেল হয়েছে, আধ বাটির একটু বেশি। তো এবার তেলটাকে আমি ওই যে শিশিটা ছিল সেই শিশিটার মধ্যে পুরে নেব। তো এই শিশিটাই পুরলাম, তো তারপর দেখছি শিশিটার মানে ঢাকনিটা লাগছেই না। তো সেই জন্য আমি আবার অন্য একটা বোতলে এটাকে, অন্য একটা তেলের বোতল, সেটার মধ্যে এটাকে পুরে নিলাম। এই যে দেখো, ঢাকনিটা আমি লাগাতেই পারলাম না, এই যে অন্য একটা বোতলে এটাকে পুরে নিলাম। দেখো, এই যে আমার চুল, এবার আমি শ্যাম্পু করে এসেছি, তো চুল আঁচড়াচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। আগে প্রচণ্ড পরিমাণে আমার চুল উঠতো, কিন্তু এখন এই তেলটি ইউজ করার পর থেকে আমার চুল ওঠাটা একটু কম। একেই তো আমার চুল কম, তো আরও উঠে গেলে সেটা খুব খারাপ দেখায়, দেখতে পারবে তোমরা। দেখো, আমি আঁচড়ালাম, দেখো গুনে 1টা থেকে 2টো চুল উঠলো। খুব উপকারী তেল, তোমরাও ট্রাই করতে পারো।